বুবলি বুবলি আপু উনি উনি ট্যাগ করে ওনাকে একটা স্ট্যাটাস দিয়েছেন, ওনার কন্যার কথা উনি জানিয়েছেন, কিন্তু উনি ওইখানে কোনো সাড়া দেননি। নায়িকা বুবলি কন্যা সন্তানের জন্ম দিয়েছে আর পরপরই শাকিব খানকে ট্যাগ করেছে। আবার শাকিব খানের সাথে মিল রেখে নাম রেখেছে শার্লিন খান। হ্যাঁ ভিউয়ার, শাকিব খানকে ট্যাগ করলেও শাকিব খান সেটা অ্যাকসেপ্ট করেনি। এমনকি এই শাকিব খানের ফেসবুক পেজ ভালো করে লক্ষ্য করলে দেখা যায় শাকিব খানের যে রকস্টার সিনেমা মুক্তি পেয়েছে প্রতিদিন এবং প্রতিনিয়ত শাকিব খান সেই রকস্টার সিনেমা মুক্তির পর প্রচারে ফেসবুক পোস্টে ব্যস্ত ছিল, প্রতিদিন পোস্ট করত। কিন্তু নায়িকা বুবলি কন্যা সন্তান হওয়ার পর যখন শাকিব খানকে পোস্ট করলো, তারপর থেকে শাকিব খান আর কোনো ধরনের পোস্ট দেয় না। এমনকি নায়িকা বুবলির সেই কন্যা সন্তানের দেওয়া পোস্ট ট্যাগ সেটাও অ্যাকসেপ্ট করেনি। হ্যাঁ ভিউয়ার্স, তারপরে দেখা যায় নেটিজনদের ক্ষোভ। এমনকি অনেক গুণী অভিনেত্রী তারাই বলছেন শাকিব খানের বারবার কেনই বা সন্তানদের ধামাচাপা দিতে হবে, আর এই সকল গুণী অভিনেত্রী বুবলি, অপু বিশ্বাস তাদেরই এভাবে কেন জীবনযাপন করতে হবে। দেখা যায় শাকিব খান সন্তানদের মানলেও নায়িকা বুবলি এবং অপু বিশ্বাসকে পরবর্তীতে অস্বীকার করে। এমনকি আবারও দেখা যায় নায়িকা বুবলির সাথে ছবি, নায়িকা অপু বিশ্বাসের সাথে ছবি, ভিডিও বিভিন্ন দেশের বাইরেও তারা ঘোরাফেরা করে। হ্যাঁ ভিউয়ার্স, পরবর্তীতে বুবলি আবারও সন্তান নিয়েছেন দ্বিতীয়বারের মতো। আবার এরই মাঝেই নায়িকা অপু বিশ্বাস পোস্ট করেছেন, কিছু ছবি দিয়ে পোস্ট করেছেন এবং সেই 2 লাইনের পোস্টে বোঝা যায় হয়তোবা নায়িকা অপু বিশ্বাসের ঘরেও সামনে বছর নতুন একটা সদস্য আসবে। কিন্তু নেটিজনরা বলছেন বা তাদের ভক্তরা বলছেন অপু বিশ্বাস আরো সন্তান নিতে পারে, শাকিব খান আরো সন্তান নিতে পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু শাকিব খান বারবার কেন প্রথমবারের মতো আগে কোনো কথা বলেন না? এমনকি বুবলি দেওয়া পোস্টেও তিনি যেহেতু অ্যাকসেপ্ট করেননি, তাহলে কি আরো কোনো গুঞ্জন আমরা সামনে শুনতে পাবো? হ্যাঁ ভিউয়ার, শাকিব খান যখন বারবার সন্তানদের স্বীকার করলেও তার বউদের অস্বীকার করে, আবার পরবর্তীতে দেখা যায় সেই বউরাই কিন্তু শাকিব খানের হয়ে অনেক প্রশংসা করে এবং শ্বশুরবাড়িতে কি খায় না খায়, আবার শ্বশুর শাশুড়ি কেমন যত্ন নেয়, শাকিব খান কেমন ভালোবাসে, এমনই প্রশংসা কিন্তু শাকিব খানের দেখা যায় অপু বিশ্বাস এবং নায়িকা বুবলি করে। দর্শক, এরই মাঝে রাসেল মিয়া তিনি বলছেন নায়িকা বুবলি তিনি একজন গুণী অভিনেত্রী, তিনি একজন ভালো ডিসিশন নিতে পারে, তিনি বারবার সন্তান নিচ্ছেন, এতে কোনো সমস্যা নেই। নায়িকা অপু বিশ্বাস বুবলি সন্তান নিবে, তারা গুণী অভিনেত্রী, তাদের অর্থের কোনো সমস্যা নাই, শাকিব খানের অর্থের কোনো সমস্যা নাই, সে দেশের সুপারস্টার, সে দেশের হিরো, কিন্তু কেনই বা তাদের ধামাচাপা দিতে হবে, আর কেনই বা নায়িকাদের এ সকল এভাবে জীবনযাপন করতে হবে? হ্যাঁ ভিউয়ার্স, আপনার মন্তব্য কি? আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যখন বুবলি এবং নায়িকা অপু বিশ্বাস, তবে এখানে বলা যেতেই পারে প্রথম বউ অপু বিশ্বাস, তিনি কিন্তু শাকিব খানকে প্রচুর পরিমাণে ভালোবাসেন এবং নায়িকা অপু বিশ্বাসের প্রথম সিনেমা কাল সকাল, ক্লাস 9-এ পড়তেই অপু বিশ্বাস কাল সকাল সিনেমার মাধ্যমে শাকিব খানের সাথে পরিচয় হয়েছিল, আর সেখান থেকেই তাদের সম্পর্ক গড়ে উঠেছিল। ছোটবেলা থেকেই তাদের সম্পর্ক এবং ভালোবাসা ছিল। শাকিব খানের বয়স 45 বছর হলেও অপু বিশ্বাস 33-34 বা এরও কম বেশি 1-2 বছর হতে পারে। কিন্তু ভিউয়ার্স, বুবলি শাকিব খানের জীবনে এসেছে এটা অনেকেই ভালোভাবে নেয়নি, কারণ বুবলি সবকিছু জানার পর কেনই বা শাকিব খানের জীবনে এসেছে। আর বুবলি তো জানতো যে অপু বিশ্বাসের ঘরে একটা সন্তান রয়েছে, আবরাম খান জয়, এটা নিয়ে প্রথমবারের মতো নায়িকা অপু বিশ্বাস গণমাধ্যমে এসেছিল এবং সাংবাদিকদের মাধ্যমে যখন মুখোমুখি হয়েছিল, তখন থেকেই কিন্তু সারা বাংলা এপার ওপার তোলপাড় শাকিব খানের সন্তান নিয়ে। কিন্তু সবকিছু জানা সত্ত্বেও নায়িকা বুবলি কেন এটার ভাঁজে এসে পা দিল? হ্যাঁ ভিউয়ার্স, আপনার মন্তব্য কি? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।